পর্যটন নগরী কক্সবাজারের সাথে চট্টগ্রামের রেল সংযোগ যেন এখন আনন্দের চেয়ে আতঙ্কের নাম। উদ্বোধনের মাত্র ২০ মাসের মাথায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩০ জন। এর মধ্যে ২০২৪ সালে ১৭ জন এবং চলতি বছরের আগস্ট পর্যন্ত মারা গিয়েছেন ১৩ জন। সর্বশেষ ২রা আগস্ট রামুর ধুলিরছড়া এলাকায় কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গিয়েছে একই পরিবারের ৩ জন সহ মোট ৪ জনের। ২০০০ কক্সবাজার নতুন রেলপথটি উদ্বোধনের পর থেকেই প্রায় প্রতি মাসেই কোনো না কোনো রেল দুর্ঘটনার খবর এসেছে। প্রধানত অরক্ষিত লেভেল ক্রসিং, গেটম্যান না থাকা এবং জনসচেতনতাহীনতাই বাড়ছে মৃত্যুর মিছিল। নতুন রেলপথে মোট ৭২টি লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে ৫৬টি সম্পূর্ণ অরক্ষিত, নেই কোনো গেট বা গেটম্যান। তাই অবিলম্বে প্রয়োজনীয় গেট ও গেটম্যান নিয়োগ, সাইনবোর্ড ও ফলক স্থাপন, যেখানে প্রয়োজন গাছ কেটে স্বপ্নের এই রেলপথকে নিরাপদ করার দাবি স্থানীয়দের। যেসব বাইপাস রয়েছে এর মধ্যে ওইসব ক্রসিং এর জন্য অবশ্যই রেল কর্তৃপক্ষ ওনারা জানে কোথায় কোথায় রয়েছে। আমি বলবো রেলের চালককে যাতে ওইসব জায়গায় আসার আগে রেলের হুইসেলটি অবশ্যই দেয়। আজকে দেখবেন পাশের যে গাছগুলো রোপণ করা হয়েছে অবশ্যই সৌন্দর্য বর্ধনের জন্য ঠিক আছে, পরিবেশের জন্য ঠিক আছে, কিন্তু এখন ওইসব গাছের জন্য যেটা হালকা যেটা মোড় রয়েছে, মোড়ের মধ্যে কিন্তু গাড়ি চালকরা দেখতে পারতেছে না ট্রেন আসতেছে এটা। তা আমি বলবো আপনারা এটাও কাটার বা কাটছাট করার কিছু ব্যবস্থা করুন, আর যাতে প্রত্যেকটি পয়েন্টে আসার আগে যাতে হর্নটা যাতে একটু ইউজ করে। গেটম্যান দিলে একটা নিরাপত্তা থাকে আর কি, গাড়ির একটা নিরাপত্তা থাকে, আর গাছগুলোর কারণে আপনার দেখাও যায় না। মূল দাবি হচ্ছে মূলত গেটম্যানটা দেওয়া, গেটম্যান সহ বিভিন্ন যে মানুষ সচেতন করা, ড্রাইভারদের সচেতন করা এবং গেটম্যান দেওয়া, লাইটিং দিয়ে যাতে মানুষ যদি বুঝতে পারে গাড়ি আসতেছে। অরক্ষিত লেভেল ক্রসিং নয়, রেলপথে চাই পূর্ণ নিরাপত্তা, নয়তো এই উন্নয়ন পথ আরো কত জীবন কেড়ে নিবে জানো নেই কারো। নিউজ ডেস্ক, CCN।